কিচ্ছু শুনতে চাই না মহারাজ। আপনি আমার মেয়ের পা ঠিক করে দিন। আমি আমার মেয়েকে সুস্থ দেখতে চাই। রানী, আমাদের কন্যাকে ঠিক করতে হলে এবার আমাদের কঠিন সিদ্ধান্তটা নিতে হবে আর রাজকুমারীর পা কেটে ফেলতে হবে, নয়তো এ ঘা রাজকুমারীর পুরো শরীরে ছড়িয়ে পড়বে আর রাজকুমারী মারা যাবে। না মহারাজ, না, আপনি এইভাবে বলবেন না। আমি আমার একমাত্র কন্যাকে কিছুতেই হারাতে পারবো না। আর আমার মেয়ের পা কেটে ফেললে তো আমার মেয়ে পঙ্গু হয়ে যাবে। আমি আমার কন্যাকে পঙ্গু রূপে দেখতে পারবো না। আপনি অন্য কোনো উপায় ভাবুন না মহারাজ, যাতে আমার কন্যা সুস্থ হয়ে যাবে আর আমার কন্যা পঙ্গু হবে না। কি সব কথা বলছো? অন্য উপায় আর কি খুঁজবো? আমি তো সব উপায় খুঁজলাম, কিন্তু শেষমেশ বৌদ্ধ একটা উপায় বের করেছে, তা হলো রাজকুমারীর পা কেটে ফেলতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। রানী, তুমি যতটা রাজকুমারীকে ভালোবাসো আমিও তো ততটাই ভালোবাসি। এসব কথা শুনে আমারও কষ্ট হচ্ছে, কিন্তু কি আর করব বলো, আমরা যে নিরুপায়। এইসব কথা বলে রাজা রঘুপতি চোখের জল ফেলতে থাকে আর রানী বিভাবতীও হাউমাউ করে কাঁদতে থাকে। রাজা রঘুপতি সেন অভয়নগর রাজ্যের রাজা ছিলেন। রঘুপতি সেনের একমাত্র কন্যা ছিল মেঘমালা। আর মেঘমালা কিছুদিন যাবৎ এক ধরনের ঘায়ে আক্রান্ত হয়েছে। রানীমা, কালকে থেকে আপনি রাজকুমারীর পাশে বসে এভাবে চোখের জল ফেলছেন। বলছি, এভাবে যদি না খেয়ে দিয়ে কাঁদতে থাকেন তবে তো আপনিও অসুস্থ হয়ে পড়বেন রানীমা। আমি খাবার এনেছি, খেয়ে নিন রানীমা। মিতালি, তুই এখন আমাকে খাবারের কথা বলিস না। তুই এসব খাবার নিয়ে এখান থেকে চলে যা। আমার গলা দিয়ে যে কোনো খাবার এখন নামবে না। তুই এখান থেকে যা বলছি। রানীর কথা মতো দাসী মিতালি খাবারগুলো নিয়ে চলে যায়। রাজকুমারীর জন্য প্রাসাদে একেবারে শোক নেমে এসেছে। কত কবিরাজ বৌদ্ধ এলো গেল, কেউই রাজকুমারীর পায়ের ঘা সারাতে পারলো না। আচ্ছা, আমি তো একটা তান্ত্রিকের মেয়ে আর তন্ত্রবিদ্যাও একটু জানি। আচ্ছা, আমি কি একটু বাবার তন্ত্রমন্ত্রের বইটা একটু ঘেটে দেখবো, যদি কোনো সমাধান পাই। এরপর মিতালি আর ঝুলি থেকে তন্ত্রমন্ত্রের বইটা বের করে আর বইটা ঘাঁটতে শুরু করে। আর অনেক খোঁজাখুঁজির পর মিতালি সফল হয় আর বইটা নিয়ে দ্রুত রানীর কাছে যায়। চোখের জল মুছুন রানীমা, এই দেখুন রাজকুমারীকে সুস্থ করার উপায় পেয়ে গেছি। মৎস্যকন্যার রঙিন জুতা রাজকুমারীর পায়ে দিলেই রাজকুমারীর পা একদম সুস্থ হয়ে যাবে। আর এটা যেহেতু তন্ত্রমন্ত্রের বইয়ে লেখা আছে, তবে এটা কখনো ভুল হতে পারে না। তুই ঠিক বলছিস মিতালি। তবে মৎস্যকন্যার কাছ থেকে রঙিন জুতা কে আনবে বলতো? আমরা তো আর সমুদ্রের জলের নিচে যেতে পারবো না, আর মৎস্যকন্যার কাছ থেকে তার জুতাও আনতে পারবো না। রানী বিভাবতীর কথা শেষ হতে না হতেই সেখানে রঘুপতি আসে। আর এসব কথা শুনে রাজা রঘুপতি বলে, এত চিন্তা করছো কেন রানী? যে এই উপায় বের করেছে সেই যাবে মৎস্যকন্যার কাছে। এ কি বলছেন রাজা মশাই? আমি যাব যদি কোনো বিপদ হয়? তোর আর কোনো কিন্তু আমি শুনতে চাই না। তুই যাবি মৎস্যকন্যার কাছে আর তুই নিয়ে আসবি মৎস্যকন্যার রঙিন জুতা, নয়তো আমি তোকে শুলে চড়াবো। রাজা রঘুপতির কথা শুনে মিতালির গলা শুকিয়ে যায় আর মিতালি মনে মনে ভাবতে থাকে, আমার বুঝি আর রক্ষে নেই, এবার বুঝি রাজা মশাইয়ের হাতে আমার প্রাণটাই যাবে। তবে আমি তো তন্ত্রবিদ্যা কিছুটা জানি, আমি তো সহজেই সমুদ্রের তলে যেতে পারবো। আর রইল বুঝি মৎস্যকন্যার কাছ থেকে রঙিন জুতা নেওয়া। এবার না হয় একটা ঝুঁকি নিয়ে দেখি, হয় প্রাণ যাবে নইলে রঙিন জুতা আসবে। আচ্ছা ঠিক আছে রাজা মশাই, আমি তাহলে যাব, কারণ আমি যে আমার চোখের সামনে রাজকুমারীর মৃত্যু দেখতে পারবো না। এইসব কথা বলে মিতালি বেরিয়ে পড়ে আর জীবনের সব মায়া ত্যাগ করে সমুদ্রের পাড়ে চলে যায় আর মৎস্যকন্যার কাছে যাওয়ার জন্য সমুদ্রের জলে নামে আর অনেক কষ্টে মৎস্যকন্যার কাছে গিয়ে পৌঁছায়। এ কি জলরাজ্যে মানুষের প্রবেশ? এই এই কে তুমি? কি মতলবে এখানে এসেছো? হ্যাঁ, একটা কথা কান খুলে শুনে নাও, যদি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে তুমি এখানে এসে থাকো তবে জেনে রেখো তোমার মৃত্যু তাহলে এখানে নিশ্চিত। না না মৎস্যকন্যা, তুমি শান্ত হও, আমি কোনো খারাপ উদ্দেশ্যে এখানে আসিনি, আমি তো বিপদে পড়ে এখানে এসেছি, দয়া করে তুমি আমার কথাটা শোনো। আচ্ছা বলো, তুমি কি বলতে চাও? আর কি এমন বিপদ যে তুমি পৃথিবী ছেড়ে সমুদ্রের তলায় চলে এলে? এরপর মিতালি রাজকুমারী মেঘমালার ব্যাপারে সব কথা খুলে বলে। সবই বুঝলাম, কিন্তু এই জুতা জোড়া আমার পা থেকে খুললেই যে আমি মারা যাব, কারণ এই জুতার মধ্যেই যে আমি আমার প্রাণভোমরা লুকিয়ে রেখেছি। আসলে এই জলরাজ্যের বাইরে একটা শয়তান রাক্ষস
থাকে। আর জল রাক্ষসী অনেকদিন ধরেই আমাকে হত্যা করার চেষ্টা করছে, কারণ জল রাক্ষসী আমাকে মেরে ফেলতে পারলেই যে তার কুপ্রভাব জল রাজ্যে প্রবেশ করতে পারবে। কারণ আমাকে হত্যা করতে পারলেই যে জল রাক্ষসী জল রাজ্যে তার কুপ্রভাব বিস্তার করতে পারবে। জল রাক্ষসীর কাছ থেকে রক্ষা পেতে আমি এই রঙিন জুতা জোড়ার মধ্যে আমার প্রাণভোমরা লুকিয়ে রেখেছি। সবই তো বুঝলাম, কিন্তু মৎস্যকন্যা, আমাদের রাজকুমারী কি অকালেই মরে যাবে? তুমি কি তবে আমাদের রাজকুমারীর জন্য কিছুই করতে পারবে না? আমি এই জুতা দিতে পারি, তবে একটা শর্ত আছে। তুমি যদি জল রাক্ষসীকে হত্যা করতে পারো, তবে আমি জুতা থেকে প্রাণভোমরা বের করে ধরিয়ে নিব আর তোমাকে রঙিন জুতা জোড়া দিয়ে দিব। জল রাক্ষসীকে হত্যা করতে হবে, কিন্তু আমি একটা মানুষ হয়ে জল রাক্ষসীকে কি করে হত্যা করব? তুমি মানুষ বলেই তো পারবে, কারণ রাক্ষসীর প্রাণ যে পৃথিবীতে পিঁপড়া গুহার নীল আপেলে আছে। এই আপেলটা নিয়ে এসে কাটতে পারলে জল রাক্ষসী মারা যাবে। তুমি তো মানুষ, তুমি সহজেই পৃথিবীতে গিয়ে এই আপেল আনতে পারবে। আর আমরা তো জল ছাড়া নিঃশ্বাসই নিতে পারবো না, তাই তো জল রাক্ষসী জলের উপরে তার প্রাণভোমরাটা রেখে দিয়েছে। ও, তাহলে এই ব্যাপার। তাহলে জল রাক্ষসীর মৃত্যু নিশ্চিত। এরপর মিতালি আবারও জলের উপরে চলে আসে আর ডিমলা গুহায় যায়। আর ডিমলা থেকে নীল আপেলটা নিয়ে সমুদ্রের পাড়ে আসে আর আবারও মৎস্যকন্যার কাছে যায়। আর গিয়ে দেখে জল রাক্ষসী মৎস্যকন্যাকে বন্দি করে রেখেছে। তোদের এত বড় সাহস! তোরা আমার প্রাণভোমরা হাতিয়েছিস, আজ তোদের নিস্তার নেই। ওই যে দেখো ছুরি, ওই ছুরিটা নাও। দেরি করো না, আপেলটা তাড়াতাড়ি কেটে ফেলো, নইলে যে দুজনেই মরবো। এরপর মিতালি দ্রুত ছুরি নেয় আর নীল আপেলটা কেটে ফেলে। আর তখনই জল রাক্ষসী ভস্ম হয়ে যায়। ধন্যবাদ মিতালি, তোমাকে অনেক ধন্যবাদ। আর শুধু তুমি আমার প্রাণ বাঁচাওনি, এই জল রাজ্যকেও রক্ষা করেছো তুমি। তবে তুমি নিশ্চয়ই রঙিন জুতা পাবে, সাথে মূল্যবান মণিমুক্তাও পাবে তুমি। কথা বলে মৎস্যকন্যা জাদু করে জুতা থেকে শরীরে প্রাণভোমরা নেয় আর জুতা খুলে মিতালিকে দেয়। আর মৎস্যকন্যা জুতার সাথে মিতালি এক হাড়ি মণিমুক্তাও পায়। আর সেই সব নিয়ে মিতালি রাজপ্রাসাদে ফিরে যায়। জুতা জোড়া রাজকুমারী মেঘমালার পায়ে দিতে মেঘমালা একেবারে সুস্থ হয়ে যায়। ঈশ্বর তোর মঙ্গল করুক মা, আজ তুই আমার বিপদ কাটিয়েছিস। তুই আর দাসী নোস, তুই আমার আরেক কন্যা। আর আজ থেকে তুই এই প্রাসাদেই থাকবি।